গত ২ দিন আগে ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় এবং তার এই গ্রেপ্তারের পর থেকে তার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য আছে। কেউ বলছেন যে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে হয়রানি করার জন্য, মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে তিনি জুলাই আগস্টে আন্দোলন চলাকালে ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, ষড়যন্ত্র করেছিলেন, আন্দোলন নস্যাৎ করার পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন, সুতরাং তাকে গ্রেপ্তার করাটা যথোপযুক্ত। এখন এরই মধ্যে আবার একটা নিউজ গণমাধ্যম জুড়ে বা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে যে তাকে গ্রেপ্তার করে দিয়েছেন তারই সহযোগী এবং তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে রাহিকে, যে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এটা নিয়ে রাহিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তুলোধুনো করা হচ্ছে যে তিনি বন্ধু হয়ে কিভাবে বন্ধুর শত্রু হতে পারেন, এই সমস্ত বিষয়। কিন্তু গতকাল রাহি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তার এর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, তাকে তার নিজের কাছ থেকে কোনো রকম তথ্য না নিয়েই এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। এবং তিনি এখানে ওই সমস্ত গণমাধ্যমের উপর ক্ষোভ ঝেড়েছেন যে কেন এটা করা হচ্ছে, তার তথ্য তার কাছে জিজ্ঞেস করা না করে, তার কাছ থেকে তথ্য নিয়ে ভেরিফাই না করে কেন এমন ধরনের কাজগুলো করা হচ্ছে। আবার অন্যদিকে নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের নেতা, তিনি এই তাওহিদ আফ্রিদির গ্রেপ্তার এবং এই বিষয়টাকে একটা অন্যভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে মাই টিভি দখল করার জন্য মিথ্যা মামলায় তাওহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখানে ষড়যন্ত্র কিংবা ধান্দাবাজির কথা উল্লেখ করেছেন। তার প্রতিক্রিয়ায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে। তাকে সবাই ভয়াবহভাবে সমালোচনা করেছেন, তাকে একেবারে তুলোধুনো করে পোস্ট দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি এটার প্রতিক্রিয়ায় নুরুল হক নূরের সমালোচনা করেছেন এবং তার ইউটিউব চ্যানেলে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে রাহির একটা বক্তব্য ফাঁস হয়েছে, যেখানে দেখা যায় যে রাহি বলছেন তৌহিদ আফ্রিদির প্রসঙ্গে যে তৌহিদ আফ্রিদি রাহিকে ফোন দিয়ে বলছে যে তার সাথে একজন এখন তো বিশিষ্ট ব্যক্তির সাথে সাক্ষাৎ হচ্ছে বা যোগাযোগ হচ্ছে, যিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা এরকম কিছু হবেন। অর্থাৎ তৌহিদ আফ্রিদি তার বন্ধু রাহিকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে বিপিনুরের প্রসঙ্গ টেনে যে তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বা এই ধরনের কোনো কিছু হবে, তো তার সাথে আর কি বুঝে শুনে কাজ করেন। কারণ তিনি আতঙ্কে ছিলেন যে রাহির মাধ্যমে, মানে তৌহিদ আফ্রিদি আতঙ্কে ছিলেন যে রাহির মাধ্যমে তিনি কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন কোনোভাবে, যেহেতু তার একসময় ঘনিষ্ঠ সহযোগী ছিল। তো এই জন্য তিনি এই বিপিনুরের পরিচয়টা তার কাছে, বিপিনুরকে তার কাছে পরিচয় করিয়ে দেন। 2-3 মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইটা আবার একটু দমক দিতে হইব। কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30-11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল, তো ওই দেখি এই তো আবার তলপেটে কামড়ি আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়, হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে, বুঝছো রাহি? আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বলেন। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে ভিডিও কলে। আমার কাছে একজন সাথে কথা বলে দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দি আফ্রিদি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা, আমি কি জি ভাইয়া বুঝছি, বড় কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে, মানে বুঝাইছে এটা। তো বিপিনুরের এই কর্মকাণ্ড এমনিতেই তার আগে থেকেই তিনি বেশ বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিকাশ নুরু, মোসাদ নুরু এই সমস্ত নামে, পোল্টি নুরু এই সমস্ত নামে ডাকা হয়। তো তার এই কর্মকাণ্ড যে কিভাবে যদি ছাত্র আন্দোলনের সময় যে ব্যক্তি একেবারে সরাসরি এই আন্দোলনের বিরোধিতা করেছিল, ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং যার বিরুদ্ধে এমন খুবই অভিযোগ আছে যে সে ছাত্রদেরকে নির্যাতনের সাথে জড়িত, বিভিন্ন জন তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো সেই রকম একজন ব্যক্তির পক্ষে নুরুল হক নূর কিভাবে দাঁড়াতে পারেন, যার রাজনীতিতে একটা পরিচিতি আছে, কিংবা তার যে একেবারে সে বাংলাদেশের রাজনীতিতে ওয়ান অ্যান্ড অনলি এরকম তো না, যে সে মহা প্রভাবশালী একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রধান, এমনও না। তো সেই রকম একটা তিনি একজন উদীয়মান নেতা। তো সেই রকম একটা পরিস্থিতিতে
তিনি কিভাবে এ ধরনের একটা বিতর্কিত কর্মকাণ্ড করলেন এবং একজন বিতর্কিত ব্যক্তির পক্ষে মানে নিজের আর্থিক লাভের জন্য তিনি এই কাজটা করতে পারলেন, এটা আসলে হতাশার। তো অন্যদিকে আবার রাহিকে জড়িয়েও যে এটা তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দেওয়ার জন্য রাহি দায়ী, এটাও আসলে তথ্যটা সঠিক না। তাকে ভেরিফাইড, তার কাছ থেকে তথ্য ভেরিফাই না করে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তিনি আসলে একটা নিরাপত্তাহীনতার ভিতরে বা সামাজিক হুমকির মধ্যে পড়ে গেছেন। কারণ যারা তৌহিদ আফ্রিদির সমর্থক তারা আবার তাকে ব্যাপক খারাপ চোখে দেখছেন। আবার অন্যদিকে যারা তৌহিদ আফ্রিদির সমর্থক না কিংবা নিরপেক্ষ এরকম লোকজনও এটা সমালোচনা করছেন যে বন্ধু হয়ে কিভাবে তিনি এই তথ্যটা দিতে পারেন। আবার অন্যদিকে কেউ কেউ খুশি হচ্ছেন যে যেহেতু যেভাবেই হোক গ্রেপ্তার তো হয়েছে, কারণ সে তো অপরাধী। যাই হোক, একজনের ব্যক্তির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের ভেরিফাই না করে তথ্য না জেনে ছড়ানোটা এটা আসলে নৈতিকভাবে এবং আইনগতভাবেও এটা আসলে অন্যায় কাজ। সুতরাং যে গণমাধ্যমগুলো এই কাজগুলো করেছেন তাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। তারা কোথা থেকে এই তথ্য নিশ্চিত হয়েছেন, তাদেরকে কে জানিয়েছে সেটাও তাদের উল্লেখ করা উচিত।